নমস্কার। আজ করোনার মহামারীর সাথে সবাই লড়াই করছি আর চার দেয়ালের মধ্যে আবদ্ধ। সকলের সুস্থতা কামনা করি। আমার একটি ছোট্ট নিবেদন করছি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, পূজা পর্যায়ের এই নিবেদন। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও রায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মেলাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি খুঁজে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি খুঁজে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক, আনো 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 তব প্রলয়ের শাক, মায়ার কুচ্ছটে জাল যাক দূরে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও রায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো। বৈশাখ মাসের আগমনের মধ্যে দিয়ে যেমন আমাদের বাঙালিদের মনে জেগে ওঠে নববর্ষের উন্মাদনা, তেমনি মনঃপটে ভেসে ওঠে সেই মানুষটির চিত্র যিনি বাঙালি জাতিকে বিশ্ব সম্মানে সম্মানিত করেছেন সর্বাগ্রে। তিনি আমাদের মনের কবি, প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সেই ছোট্ট রবির কিরণে আজও আলোকিত বাংলা সাহিত্য। তার কলমের ছোঁয়া আজও নাড়িয়ে দেয় আমাদের মনকে, ভাসিয়ে দেয় আমাদেরকে প্রেমের জোয়ারে। ছোটবেলায় তার সহজ পাঠের হাত ধরে শুরু হয় শিক্ষার পথ চলা, আর সেই পথ ক্রমেই চলতে থাকে তার রচনাকে পাশে রেখে। চলতে চলতে অনেক ক্ষেত্রেই হয়তো পথ শেষ হয়ে যায়, কিন্তু তবু তার অবদান ফুরোয় না। হ্যাঁ, এটাই রবীন্দ্রনাথ। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তাকাই দেখতে পাই তার অবদানকে। এটাই রবীন্দ্রনাথ।
হিন্দু মুসলিম ভাই ভাই বলে যিনি প্রচলন করেন রাখি বন্ধনের, কিংবা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে যিনি প্রত্যাখ্যান করেন শাসক ইংরেজদের দেওয়া সম্মান, হ্যাঁ, রবীন্দ্রনাথ তিনি। রবীন্দ্রনাথ তিনি যিনি কখনো তৃণমূল স্তরের মানুষের পাশে থেকে রচনা করেছেন কবিতা, আবার কখনো ভগবানকে বলেছেন নিজের মিত্র। রবীন্দ্রনাথ তিনি যিনি একাধারে ছোট গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিক, গীতিকার, আবার চিত্রশিল্পীও। গোঁড়ার মুখে যিনি হিন্দু সমাজের নিছক জাতপাতের প্রতিবাদ করেছেন, তিনিই রবীন্দ্রনাথ। একান্নবর্তী নাটকের রচয়িতা যে রবীন্দ্রনাথ, চিত্রাঙ্গদা নাটকের রচয়িতাও সেই রবীন্দ্রনাথই। নৌকাডুবি, শেষের কবিতা, যোগাযোগ, 4 অধ্যায় এর মাধ্যমে বাঙালিদের মধ্যে অমর যিনি, হ্যাঁ, তিনিই রবীন্দ্রনাথ। গীতাঞ্জলির মাধ্যমে যিনি বাঙালিকে এনে দিয়েছেন বিশ্বব্যাপী সম্মান, সঞ্চয়িতা বলাকায় আপ্লুত করেছেন বাঙালিকে, হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ তিনি। যার রচিত সঙ্গীত আজও আশিস হয়ে বর্তায় ভারতবর্ষ ও বাংলাদেশের মানুষের কাছে, তিনিই আমাদের প্রাণের কবি। শরৎচন্দ্রের ভাষায় তিনি কবিদের কবি, আবার কবি সুকান্তের ভাষায় তিনি এমনই এক প্রতিভাবান যার প্রতিভার রহস্য উদ্ঘাটন সম্ভবপর হয়নি। পরিশেষে তার লেখা 1400 সাল কবিতা অনুসরণে বলি, শুধুমাত্র শতবর্ষ পরে নয়, বহু সহস্র বছর পরেও তার লেখা বাঙালি পড়বে সমান আনন্দের সাথে, আবেগের সাথে আপ্লুত হয়ে। নমস্কার, আমি লোকনাথ দে। বিশ্বকবির জন্মদিনে আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের রচিত কবিতা এক যে ছিল। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসাবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে চেয়েছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রূপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। নমস্কার। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে
চাহি আমি চাহি তোমা পানে অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পানে স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর এক তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। নমস্কার, আমি কোন্নগর নবারণ থেকে ইন্দ্রাণী। বর্তমানে যে সংক্রমণের ত্রাস আমাদের সমগ্র বিশ্বকে আজ গ্রাস করে ফেলেছে, সেই কারণে আমাদের সকলের মনে একটা অস্থিরতা, দুঃখ, ভয়, আতঙ্কের সৃষ্টি হয়েছে। সমগ্র পৃথিবী এই সব কিছু থেকে মুক্ত হয়ে আবার সুস্থ, সুন্দর, নতুন সূর্যের আলোতে আলোকিত হয়ে উঠুক, এই কামনায় আমরা বারংবার করি। মুক্ত আমরা হবই, সেই সময় আমাদের আসবেই। তবে হ্যাঁ, তার সময় সাপেক্ষ, আমাদের আরও কিছু ধৈর্য অবলম্বন করতে হবে। বর্তমানে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সকলে আজ আমরা গৃহবন্দী। তাই বিশ্বকবির 158তম জন্ম শতবার্ষিকী স্মরণ করার জন্য আমাদেরকে এই অনলাইনের পন্থায় বেছে নিতে হয়েছে। আমরা কোন্নগর নবারণের সদস্যরা নাচে, গানে, আবৃত্তি, পাঠে আজ এই অনলাইনের মাধ্যমে কবিকে স্মরণ করব। নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন তোমার প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের
বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিবস উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন। অন্তরগ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার। অন্তরগ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমা হতে যাবে হয়ে বিমুখ, আপনার পানে চাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে। হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে। নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদি তাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। পথের বাঁধন, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরনে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তিপ্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত।
আমরা চকিত অভাবনীয়ের কচ্ছিৎ কিরণে দীপ্ত। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী হিরণ কিরণ ছবিখানি পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুরিত জাগে দিবানিশি বিকোপ হরিত দিশি দিশি মধুরিত জাগে দিবানিশি বিকোপ হরিত দিশি দিশি মানস মধুপ পদ তলে মুরছি পড়েছে পরিমলে এসো দেবী এসো হে আলোকে একবার তোরে হেরি চোখে এসো দেবী এসো হে আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর প্রণাম। সুধীজনকে আমার প্রণাম এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে এই লকডাউনের সময় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা এখানে উপস্থিত হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাকে সামান্য কিছু নিবেদন দিয়ে স্মরণ করার উদ্দেশ্যে। তার জন্য আমার সামান্য প্রয়াস, তারই রচিত একটি কবিতা আমি আবৃত্তি পাঠ করে শোনাবো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণদশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহাদশায় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি,
বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বেঁকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা যে বিশ্বাস করব সে সাহস হয় না। না করবো যে এমন জোরই বা কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা সবাই কি অসামান্য, এত বুদ্ধি, এত উজ্জ্বলতা। তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজের সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে। সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির উপরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজে তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছিলে, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটা নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রের অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাকুক আপন উপশিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে তাও পাঠিয়ে ইউরোপে, যেখানে যারা জ্ঞানী, যারা বিজ্ঞান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মোরের দেশে নয়, যে দেশ আছে সমাজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফার্সি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না কেন, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটু বাক্য, মাঝখান দিয়ে এসে চলছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পাল তোলা নৌকো।
ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। তারপরে আমার নোটে সাক্ষী মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। নমস্কার। জাগরণে যাইবি বাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি বাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি বাবরে। যারো লাগি ইরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। যারো লাগি ইরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া মরি মরি মরি। জাগরণে যাইবি বাবরে। মানি নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি চলো চলো আখি পাতে। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি চলো চলো আখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি। জাগরণে যাইবি বাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি বাবরে, জাগরণে যাইবি বাবরে, জাগরণে যাইবি বাবরে। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। পদ্যের ছন্দে ছন্দে জন্মদিনে এভাবেই নিজেকে উন্মোচন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বের আর কেউই তার মতো এভাবে আত্ম উপলব্ধি করতে পারেননি। তিনি শুধু নিজেকেই নয়, প্রত্যেক বাঙালির আত্ম উন্মোচন করেছেন নিজের গান, কবিতা আর গদ্যের মধ্য দিয়ে। মানব জীবনের অনুভূতি
প্রতিটি ক্ষেত্রেই রয়েছে রবীন্দ্রনাথের উপস্থিতি। বাঙালির চেতনায়, মেধা ও মননে রবীন্দ্রনাথ সর্বব্যাপী। সীমার মাঝে অসীম, রূপের মধ্যে অরূপকে তিনি খুঁজে পেয়েছেন। তিনি সত্য, শীল ও সুন্দরের পূজারী। তার বিশ্বত্তাবোধ তার সাহিত্যের মধ্যে জীব ও ঈশ্বরকে অতি সহজেই মিলিয়ে দিতে পেরেছে। তার কবিতায় তিনি বাস্তব সত্যকে তুলে ধরেছেন। জীবনী পরিস্থিতি যেমনই হোক না কেন, সত্যকে যে সহজে গ্রহণ করে ফেলে তাকে হারিয়ে দেওয়া কিন্তু বেশ কঠিন। তাই কবি বলেছেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি বয়সে ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নয় সবাই। তুমি কত ফাঁকি দেবে, তোমায় কত ফাঁকি দেবে, তোমার ভোগে কতক পড়বে, সবার ভোগে থাকবে বাকি। মান্ধা তারা আমল থেকে চলে আসছে এমন রকম, তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলো সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরাবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। বিশেষ থাকতে পারো যদি, সেইটাই সবার চেষ্টা। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবেছে। এইটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেটাই করে না কেউ, সেখানে হয় জাহাজ ডুবে। মন রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে। বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশক। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। পৃথিবীর সীমাহীন অবিচারের প্রতি এক ধরনের আক্ষেপের সুর অনুরণিত হয়েছে এই কবিতায়। কবির জীবনেও বারবার পালাবদল ঘটেছে। রবীন্দ্রনাথের জীবনের ইতিহাস দেখে আমাদের মনে হয়েছে তিনি এক জ্যোতির্ময় মহাপুরুষ। জগৎ ও জীবনের শাশ্বত সত্যকে, প্রকৃতি ও পরম পুরুষের মহিমাকে তিনি উপলব্ধি করেছেন। ভারতীয় সাধনার সনাতন ধারাকে তিনি মহীয়ান করেছেন।
তো বাজে শ্যামল কান্দার পরে অনিল সঞ্চারে ধীরে রে নদী তীরে সরবনে উঠে ধ্বনি সর সর মর মর কত দিকে কত বাণী নব নব কত ভাষা ঝরো ঝরো রসধারা বিশ্ব বীণা রবে বিশ্বজন মোহিছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার উপর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরের নুটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পরিতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি। সৌম সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চল মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথা চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মিলিল বিপুল আস্য। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোকে সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপর তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজই অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরীক্ষার পারে, আম্র বনের ছায়ার আধারে। কে ওই রমণী পড়ে এক ধারে, তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগমসি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরীক্ষার। বাহিরে ফেলেছে করি পরিহার, বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে। ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে। লেপে দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরেছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। নমস্কার। জল সিঞ্চিত হিতি সৌরভ
আসে ওই অতি ভৈরব হরষে গুরুবার জানে নীল অরণ্য শিহারে উতলা কলপিকে কলরবে বিহারে গুরুবার জানে নীল অরণ্য শিহারে উতলা কলপিকে কলরবে বিহারে নিখিল চিত্ত হরষা ঘন গৌরবে আসিছে মত্ত বরষা আসে ওই অতি ভৈরব হরষে কোথা তোরা ওই তরুণী পথিক লালনা জনপদ বধূ তুলিত চকিত নয়না কোথা তোরা ওই তরুণী পথিক লালনা জনপদ বধূ তুলিত চকিত নয়না মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা কোথা তোরা অভিসারিকা ঘন বন তালে এসো ঘন নীল বসনা ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা আনবিনা মনোহারিকা কোথা বিরোহিণী কোথা তোরা অভিসারিকা আনো মৃদঙ্গ মুরাজ মুরলী মধুরা বাজাও শঙ্খ হুলুরব কর বধুরা এসেছে বরষা ওগো নব অনুরাগিনী ওগো প্রিয় সুখ ভাগিনী কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা ভূর্জ পাতায় নবগীত কর রচনা কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা ভূর্জ পাতায় নবগীত কর রচনা মেঘমাল্লার রাগিনী এসেছে বরষা ওগো নব অনুরাগিনী কেতকী কেশরে কেশ পাশ কর সুরভি ক্ষীণ কোটি তটে গাঁথিল এ পর করবি কেতকী কেশরে কেশ পাশ কর সুরভি ক্ষীণ কোটি তটে গাঁথিল এ পর করবি কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে অঞ্জন নয়নে তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া স্মিত বিকশিত বয়নে কদম্ব রেণু বিছাইয়া ফুল শয়নে এসেছে বরষা এসেছে নবীনা বরষা গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা দুলিছে পাবনে শন শন বন বীথিকা গীতময় তরুলতিকা শতেক যুগের কবি দলে মিলি আকাশে ধনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে শতেক যুগের গীতিকা শত শত গীত মুখরিত বন বীথিকা ওই আসে ওই অতি ভৈরব হরষে জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রাভসে ঘন গৌরবে নব যৌবনা বরষা
নমস্কার। 25শে বৈশাখ কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার জন্মদিনে প্রথমেই তাকে প্রণাম জানাই প্রণমী কবিতা দিয়ে। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে। তোমারই তো নামে কোথায় আকাশে বাজে সোনা শরৎ। 25শে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনা রোদ। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। আমরা যতই এগিয়ে যাই আজও গঙ্গা জল দিয়েই গঙ্গা পুজো করব। তার শেষ লেখা কাব্যগ্রন্থে তিনি নিজেই নিজের জন্মদিনের কবিতা লিখে গেছেন। আমার এ জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। শূন্য ঝুলি আজিকে আমার দিয়েছি উজাড় করি, যাহা কিছু আছিল দিবার প্রতিদানে যদি কিছু পাই, কিছু স্নেহ কিছু ক্ষমা, তবে তাহার সঙ্গে নিয়ে যাই। জন্মদিন কবিতায় কবিতার পূর্ণ আনন্দের প্রকাশ ঘটিয়েছেন। অপরদিকে ব্যক্তিগত জীবনের পরম প্রিয়জনদের মৃত্যুতে বেদনার অভিঘাতে কবি চিত্ত যেন থেকে পূর্ণতর হয়ে উঠেছে। আমরাই যে কেবল ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী তা নয়, ঈশ্বরও আমাদের কাছে প্রেম ভক্তি ভালোবাসার প্রত্যাশী। আমরা আমাদের সবকিছু ঈশ্বরকে উজাড় করে দিতে পারি না, আমরা যে কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভেবেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারী ভারী। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রকানি ঘরে এনে উজাড় করি, ভিক্ষা মাঝে একটি যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমাদের জীবনে শত নৈরাশ্য থাকলেও কবি প্রত্যয় আর প্রত্যাশার প্রতীক হিসাবে
বারবার আমাদের কাছে আশা জুগিয়েছেন। তাই বলেছেন, বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। স্বর্গ কি হবে না কিনা বিশ্বের ভাণ্ডারী, দিন রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন। নিদারুণ দুঃখ রাতে, মৃত্যু ঘাতে, মানুষ চুরি নিল যবে নিজ মর্ত সীমা। তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। আবার তিনিই বলেছেন, আজ যখন পশ্চিমে দিগন্তের প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আজ এই চরম সংকটের মধ্যে দাঁড়িয়ে শেষে তার ভাষাতেই বলি, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। নমস্কার। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি ফুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বোলাবে, রঙিন সুতোয় অসুখের গান বাজবে প্রাণে নতুন গানের তার। নতুন দেশে এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, সিয়ায় দেবে হিয়া। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, সিয়ায় দেবে হিয়া। যৌবনের নবচ্ছ্বাসে আগুন মাসে বাজবে নূপুর বনের ঘাসে, মাতবে দক্ষিণ রঞ্জরিত লবঙ্গলতায়, চঞ্চলিত এলো কেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। তলায় গেল ভগ্ন তরি
তারি ফুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, আনন্দ বসন্ত সমাগমে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে। জীবনলতা অবনতা তবু চরণে, জীবনলতা অবনতা তবু চরণে, হরষ গীত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে, হরষ গীত উচ্ছ্বসিত হে, হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, আনন্দ বসন্ত সমাগমে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, আনন্দ বসন্ত সমাগমে।
প্রাণে